কোশ্চেন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার সেই পাকিস্তান থেকে এত লম্বা এত দূর আসলেন, এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি বা তারা কোথায় ছিল? কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা? প্রথম হলো আওয়ামী লীগের দুই একজনকে, ওই যে মুজিবনগরে যখন আসি ওখানেই এই দুই একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয়। তো পলিটিক্যালি আমার মুজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা, অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয় নাই। তখন ক্যাপ্টেন নূর ছিল ওসমানীর এডিসি, পুরানা বন্ধু মানুষ, তাকে দেখছি, আর অফিসার ম্যাচে দুই একজন অফিসারকে দেখছি। ইনফ্যাক্ট শেখ কামাল, মুজিবের ছেলে, নতুন কমিশন পেয়ে এসেছে, হি ওয়াজ ডিটেড টু লুক আফটার মি এট মুজিবনগর। তাকেও আমি জানতাম না, চিনতাম না, কথা বলার চলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে। তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয়নি। আর যুদ্ধক্ষেত্রে আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায়, অনেক কাহিনী আছে। আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। ওখানে আমার সাথে আমি এখানে আমার সাথে আরো 10-12 জন ইনফ্যান্ট্রি 5 বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা শেয়ার করতে পালিয়ে আসছে, তারা আমার সাথে ছিল, আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো। তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রেবেলা। তো সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে, যুদ্ধের ময়দানে নয়। এবং সেই মধ্যে ছিল আমাদের চাঁদপুরের মিজানুর রহমান চৌধুরী, ইনি আমার দূর সম্পর্কের আত্মীয়, ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চলে হাজীগঞ্জে যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার, ওনার সাথে দেখা হলো। উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন, স্বাস্থ্য পড়াতেন আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম, ওনাদের সাথে দেখা হলো। এবং অনেক লোকজন, যুব সম্প্রদায় অনেককে দিলাম, তারা সবাই আমার কাহিনী শুনতে চায়, আমি কেমনে পালায় আসলাম, এই শুনতে কাহিনী, সারা বড়দের কাছে কাহিনী বলেছি। ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম, ওই ওখানে আরাম করতেছে, খাইতেছে। তো মিজানুর রহমান চৌধুরী বড় একজন, উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি, এগুলো সব দেখাশোনা করি, তুমি যাও, তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো, দেখা করবো, আমাকে বলে দেন। তারপরে চলে আসলাম। যখন আগরতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি ছিলেন ন্যাশনাল কমান্ডার ওখানে। উনি আলাপ আলোচনা করার পর খুব ভালো আলোচনা করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইয়া আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সামনে, কিন্তু এখানে এই যে ক্যাম্পে গত রাতে আমি দেখলাম যে সব বসে বসে আরাম করছে, খাচ্ছে, যাচ্ছে, এরা যুদ্ধে যাচ্ছে না কেন? তখন উনি বলেছে, দেখো আসে, তুমি তো নতুন আসছো, তুমি এখনো জানো নাই, অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই, অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচানো, পাকিস্তান আরামে আসার জন্য এখানে থাকতেছে। মাঝে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডার আসে রিক্রুট করার জন্য, কেউ যায় না। ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম, খুব একটা সাড়া পাইনি, দু একজন পাইছি, সব পাইনি। তো পলিটিক্যাল এলিমেন্ট ওখানে। আর আমি যেদিন আগরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল, এই জন্য আমি ওই দিন সফিউল্লাহ, খালেদ মোশাররফ, আই থিঙ্ক মেজর কি জানি বলে রফিক, এদের সবার সাথে আমার ওদিন দেখা হয়। এমনকি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদিন দেখা হলো, ল্যাংড়া খোলা, উনিও। তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল। আমার সেদিনই একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর, তারপর মাসিপুর চলে গেলাম। আর যে তোমার অরিজিনাল প্রশ্ন, কোনো রাজনৈতিক না, আমি ছিলাম ফ্রন্টে, সম্মুখ যুদ্ধে, ওখানে আমি কোনো রাজনৈতিক বৃত্ত কাউকে দেখি নাই। আর আমি জেড ফোর্সে ছিলাম, আমরা পুরোপুরি আমাদের সেনারাই ছিল। আর রাজনৈতিক এলিমেন্ট যদি ছাত্র থাকে, ওরা দে হ্যাভ অলরেডি মানে আমাদের সাথে জড়িত হয়ে গেছে, আর সৈনিক হিসাবে আমি তাদেরকে চিনতাম। আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত 15 বছরের যে ইতিহাস, এখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতা ডাক দিয়েছেন, ওটা পাকিস্তান থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম, হি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো, এই আর কি। কিন্তু সরাসরি ওনাকে, কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি, কারণ ওনার আওয়াজ শুনতাম, তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম, বিকজ ওটা প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিন উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্প থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না, উনি প্রত্যেকদিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমি বলেছেন, উনি আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ এন্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ, এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং হি ডিডন্ট ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া, হোয়াটএভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান না। তো এই জন্য উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। কেউ যদি বলে যে উনি, ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না, এই করে না, সেই করে না, উনি পাকিস্তানের পক্ষে করছে, এটা মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু তোমাকে একদিন সন্ধ্যাবেলা দেখতেছি, আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার পর লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি, আমি সেলিউট করলাম। তো উনিও থামলেন আমাকে দেখে তখন আমি বললাম যে স্যার এরা কারা? তো প্রাউডলি হি সেড দে আর ইউর ফার্স্ট মেকল, মানে ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? they are going to the front. তখন আমি একটু রাগ হয়ে গেলাম, স্যার তাহলে am I not part of you, why I am not going? তো আমি বলা, থাকো, আসো আমার সাথে, আসো করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম।
উনি বসে বলেছে বেশি আমার এই ট্রিপগুলো পার হোক দাদা টেল ইউ। তারপর সেখান থেকে তো মানে আমরা দেখলাম আরকি উনার সাথে তখন আলাপ-সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ-সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বলল যে, "ওকে, ইউ আর অলসো জয়েনিং।" সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপার্টমেন্ট যুদ্ধে গেলাম আরকি। তো জি, জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি। গত 15 বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম। এজন্য